নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশরপাড়া কোদালিয়ায় ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘের 30তম গীতাযজ্ঞ। 1 জানুয়ারি 2024 উত্তর 24 পরগনার বিশরপাড়া কোদালিয়ায় ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত হয়ে গেল 30তম গীতাযজ্ঞ, যার মধ্য দিয়ে ঠাকুর নিজে ভক্তদের নিয়ে দেশ ও সমাজসহ সমগ্র বিশ্বের মঙ্গল কামনা করে যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। উল্লেখ করা যায়, বালসিদ্ধ ঠাকুর সমীর ব্রহ্মচারী দীর্ঘদিন আগে এই বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। মানব কল্যাণে নিয়োজিত এই বিশ্ব সেবাশ্রম সংঘের মাধ্যমে দুঃখ দারিদ্র্যক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সারা বছর ধরে চলে নানা কর্মযজ্ঞ। ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী ভক্তদের জন্য নিবেদিত প্রাণ হয়ে সারা বছরই তার শিষ্যদের দিয়ে এই কর্ম পরিচালনা করেন। সম্প্রতি তার ঐকান্তিক ইচ্ছায় অযোধ্যায় রাম মন্দিরের আদলে এই আশ্রম প্রাঙ্গণে গড়ে উঠছে তাঁরই আরাধ্যা দেবী বিশ্বমাতা দক্ষিণাকালীর বিশ্বমাতা মন্দির, যার পাথরগুলি অযোধ্যা মন্দির নির্মাণে যে পাথর ব্যবহৃত হয়েছে সেই পাথর। এই পাথর দিয়েই তৈরি হচ্ছে বিশ্বমাতা মন্দির। ভক্তদের আর্থিক আনুকূল্যে তৈরি হচ্ছে এই মন্দির। এখানে ইচ্ছা করলেই পাথরের গায়ে ভক্তরা তাঁদের নাম বা তাদের পিতামাতা বা নিকটজনের নাম লেখাতে পারবেন, যা বিশ্বের অন্য কোনো মন্দিরের গায়ে লেখা যায় না। শুধু তাই নয়, সমীর ব্রহ্মচারীর এই আশ্রমে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, নিত্য আরাধনা হয় জগন্নাথ দেবের। রয়েছে দক্ষিণা কালীর মন্দির, রয়েছে নর্দমেশ্বর বানলিঙ্গ, যার উচ্চতা 7.5 ফুট এবং ওজন 4 টন। এছাড়া রয়েছে তার জন্মদাতা পিতা গিরীন্দ্রনাথ ব্রহ্মচারী ও মাতা আসনতা ব্রহ্মচারীর সমাধি মন্দির, যার শুভ উদ্বোধন করেছিলেন 2018 সালের 21 জুলাই তৎকালীন ঝাড়খণ্ডের রাজ্যপাল ও বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া ভক্তদের মোক্ষ লাভের জন্য রয়েছে বিশ্বের সমস্ত তীর্থস্থানের পবিত্র নদী ও পুষ্করিণীগুলির জল সমন্বয়ে বৃহৎ ব্রহ্ম সরোবর। এছাড়া ঠাকুর নিজে অবসর সময়ে মূর্তিও গড়েন এবং ছবিও আঁকেন। রয়েছে তার সংগ্রহশালাও। চলুন এখন আমরা প্রথমে যাই 30তম গীতাযজ্ঞে, তারপর আপনাদের নিয়ে যাব ভক্তদের কাছে এবং অবশ্যই শোনাবো ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারীর অমৃতবাণী। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সুকৃতামিদমসি স্নানম সংসার মাল নাশনম। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। গীতা সুগীতা কর্তব্যা হিমন্নৈ শাস্ত্র বিস্তরে যশয়ং পদ্মনাভস্য মুখাপদ্মনিষ্ঠিতম। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুভক্তাগ্নিষ্ঠিতম। গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। সর্বপৌনিশো দুর্গাভো দুগ্ধ গোপাল নন্দন। পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। एकं शस्त्रं देवकी पुत्र गीता मेका देवा देवकी पुत्र एवा। एकमङ्कस्य शनानि यानि कर्माप्यकङ्कस्य देवस्य सेवा। ओम नमो भगवते वासुदेवाय स्वाहा। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। তম গীতাযজ্ঞে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মশতবর্ষ সমিতির সাধারণ সম্পাদক শ্যামল বণিক। সংঘের পক্ষ থেকে শ্রী শ্রী সমীর ব্রহ্মচারীর নির্দেশে এদিন তাকে পুষ্পমাল্য পরিয়ে সম্বর্ধিত করা হয়। এখন শুনুন
তাঁর কত্তর বাবার আশ্রমে, সেখানে আপনি উপস্থিত আছেন। এই গীতা পাঠের মাধ্যমে মানুষকে কি বলতে চান, যে গীতা পাঠ করলে কি হবে না হবে, বা কেন এই ধরনের আয়োজনগুলো বলে মনে হচ্ছে আপনার? শাশ্বত সনাতন যে ধারা, সে ধারা চলছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির তার প্রাণ প্রতিষ্ঠা হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। দীর্ঘ 500-550 বছর ধরে আর হচ্ছে সনাতনীদের লড়াই চলছে, যে লড়াইয়ে সারা ভারতবর্ষে বহু মানুষ আত্মাহুতি দিয়েছে। 1992 সালের 6 ডিসেম্বর আমি অযোধ্যায় স্বয়ং উপস্থিত ছিলাম। আমি দেখেছি আমার চোখের সামনে যেমন ঝড়ে আম গাছ থেকে আম পড়ে, তেমনি টপাটপ করে কিছু প্রাণ বলিদান হয়েছে। আমাদের কলকাতা ছেড়ে রাম কোঠারি, শরৎ কোঠারি এরাও আত্মাহুতি দিয়েছেন। আর এই ধারাবাহিকতার কারণেই আমরা টিকে আছি। আমাদের ওপর বহু আঘাত এসছে, বহু অত্যাচার হয়েছে, বহুভাবে লোভ প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু সনাতনী যে ধারা, সে ধারা কিন্তু আজও বয়ে চলেছে। যেমন হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা আর সাগরে গিয়ে পতিত হয়েছে, কখনোই কিন্তু এই ধারাকে কেউ প্রতিহত করতে পারেনি। কোথাও কোথাও বাঁধ নির্মাণ করেছে, কালের কারণে এই সমস্ত আধুনিকতায় আমরা আশ্রয় নিচ্ছি। আর এই সমীরেশ্বর মহারাজ, যিনি বালসিদ্ধ, ছোট বয়স থেকে যিনি আধ্যাত্মিকতার চরম শিখরে অবস্থান করেছেন, অনেক ইতিহাস আছে। আমি আজকে 30-32 বছর ধরে মোটামুটি হচ্ছে ঠাকুরের সঙ্গে সম্পর্কিত। তপন শিকদার সঙ্গে আমি এসেছি, আর দীর্ঘ প্রায় 20 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু 20 বছর পরে যখন যোগাযোগ হলো, আমাকে যখন দর্শন করলেন, কাছে ডেকে নিয়ে উনি আমাকে রেকগনাইজ করলেন, সব বললেন। আর আমি এখন মোটামুটি ধারাবাহিকভাবে সমস্ত অনুষ্ঠানগুলোতেই থাকবার চেষ্টা করি। আজকেও সকাল থেকে থাকবার কথা ছিল, একটা পারিবারিক বিশেষ কারণে আমি থাকতে পারিনি, একটু বিলম্ব হয়েছে। আর গীতা পাঠ 30 বছর ধরে চলছে। আজকে কিছুদিন আগে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো 24শে ডিসেম্বর। এর আগে হচ্ছে 5000 কণ্ঠে গীতা পাঠ হয়েছে। কিন্তু এরকম যেটা মায়াপুরে হয়েছিল। এমনি গীতা যজ্ঞ, গীতা পাঠ, গীতা প্রবচন ইত্যাদি চলছে। সুতরাং আজকে গীতার মধ্যেই সার মর্ম লুকায়িত আছে। আর এই গীতা পাঠের মধ্যে দিয়েই আমরা যাতে জাগ্রত সনাতন মানসিকতাকে আরও সুসংহত করে আমাদের হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা করতে পারি, এটাই হচ্ছে। এখন আমরা শুনব বিশ্বমাতা মন্দিরের ডিজাইনার, বিশিষ্ট স্থাপত্য শিল্পী সুশান্ত পালের কথা। কল্পনার সময় থেকেই আমি এই মহারাজের সাথে আমার সম্পর্ক হয়েছে, এবং আমি এর প্ল্যানিং, ডিজাইন ইত্যাদি আমি নিজেই করেছি। বিশেষ করে এই মন্দিরের যে বৈশিষ্ট্য, সেটা সম্পূর্ণ পাথরের তৈরি মন্দির, যেখানে কোনো রিইনফোর্সমেন্টের কোনো ব্যবহার থাকবে না। তো প্র্যাকটিক্যালি আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, এবং আমরা ওই রিইনফোর্সমেন্ট নিয়ে কাজ করতেই আমরা বেশি পারদর্শী। তো বিশেষ করে এই উইদাউট রিইনফোর্সমেন্ট যে স্ট্রাকচার, বিশেষ করে সুপারস্ট্রাকচার, এটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো এই জন্য বিশিষ্ট যে আর্কিটেক্ট আছেন, যারা এই ধরনের কাজ করেন, তারা এই বাকি মন্দিরের সুপারস্ট্রাকচারে কাজ করছেন। কিন্তু ডিজাইনটা বেসিক্যালি আমারই ডিজাইন, এবং এর ফাউন্ডেশন যে ব্যাপারটা আছে, যেটা বিশেষ করে এখানকার সয়েল কন্ডিশন অনুসারে আমি এর ফাউন্ডেশনটা করেছি, এবং রিইনফোর্সমেন্টের ব্যবহার সেখানে হয়নি, এইটুকুই বলতে পারি। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবারতী মিত্র। তিনি কি বললেন তাই শুনুন। আজকে বিশ্ব সেবাশ্রম সঙ্গে যে গীতাযজ্ঞ চলছে, সেই 30তম গীতাযজ্ঞে আপনি আজকে উপস্থিত আছেন, কি বলবেন? এটা
এটা একটা মানে বিশাল বড় কর্মযজ্ঞ এবং মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য সমীরেশ্বর মহারাজের এক অভিনব প্রয়াস, মঙ্গলময় প্রয়াস। বছরের প্রথম দিনে এমন কাজে আমরা সামিল হতে পেরেছি, উপস্থিত হয়ে, তার জন্য আমরা ধন্য। মহারাজের এখানে আমরা আসলে খুব পবিত্র একটা বোধ অনুভব করি, খুব শান্তি অনুভব করি, সেটাও ভীষণ এখনো পর্যন্ত সেই অনুভূতিটা হচ্ছে শরীরে, মনের মধ্যে। জগতের সব কিছু কল্যাণময় হোক, এই গীতাযজ্ঞের ফল যেন মঙ্গলময় হয়ে ওঠে সব এই এলাকাবাসীর জন্য এবং জগৎবাসীর জন্য, এইটুকুই মানে কামনা করি। আপনার নাম? আমার নাম দেবারতী মিত্র। আর একটা আমি জাস্ট বলি, ওই অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি নিশ্চয়ই সম্ভব হবেন, তিনি এসে দুষ্কৃতিকে শেষ করবেন, এই আশায় রইলাম। ধন্যবাদ। যজ্ঞ শেষে ভক্তদের প্রণাম গ্রহণ করলেন ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী মহারাজ। তারপর কড়া খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন তিনি, এখন তাই শোনাবো আপনাদের। মহারাজ, কদিন আগেই গেল গীতা জয়ন্তী, আর আজকে কল্পতরু উৎসব, যেখানে 1886 সালের আজকের দিনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে। সেই কল্পতরু উৎসবের দিন আজকে আপনারা গীতাযজ্ঞ করলেন। এই বিশ্ব সেবাশ্রম সংঘে আজকে যে গীতাযজ্ঞ হলো, মূলত কোন উদ্দেশ্য নিয়ে আজকে এই গীতাযজ্ঞ করলেন? অ্যাকচুয়ালি এই গীতাযজ্ঞ বিশ্ব সেবাশ্রম সংঘ আজ থেকে 30 বছর 29 বছর আগের থেকে এটা শুরু হয়েছিল। আজকে 30 বছর পূর্ণ হল। আমি বিশ্বাস করি যে আজকে সাধারণত আমাদের একটা পৃথিবীব্যাপী একটা নববর্ষ এসছে, তাই আজকের দিনে মানুষ বিভিন্ন বিনোদনে নিজেকে ডুবিয়ে রাখে। কিন্তু আমার মনে হয় যারা সনাতনী বা আমরা যারা ঈশ্বর বিশ্বাসী, আজকের শুভ দিনে আমার মনে হয় সেটাই শুভ হবে যে তার সাথে একাত্ম হয়ে থাকতে পারাটা। আর শ্রীরামকৃষ্ণের আজকে কল্পতরু, সেদিনটা তো আমাদের কাছে একটা ঐতিহ্যবাহী দিন। তাছাড়া বিশ্ব সেবাশ্রম সংঘ এই গীতাযজ্ঞ 30 বছর হয়েছে। এইটা আমি বার্তা দিতে চাই যে গীতা ছাড়া আমাদের জীবনের কিছু উদ্দেশ্য হতে পারে না। গীতা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। একটাই সারা পৃথিবীতে গ্রন্থ যাকে পূজা করা হয়, যাকে জীবন্ত বিগ্রহ বলে আমরা মানি। আর একটা ব্যাপার, যখন সারা বিশ্ব আজকে বিভিন্নভাবে হিংসাদীর্ণ হয়ে পড়ছে, সেই সময় বর্তমানে গীতা পাঠের প্রয়োজনীয়তা কতখানি বলে মনে করছেন? অ্যাকচুয়ালি আজকে পৃথিবীটা এত হিংসা, এত মারামারি, হানাহানি, আমি সবচেয়ে বড় বিশ্বাস করি মানুষ যত বড়ই আজকে অগ্রগতির পথে যাক না কেন, মানুষ প্রথম হচ্ছে সঠিক ধর্মপথে নেই বলে। সঠিক ধর্মপথ যদি আমরা নিতে পারতাম তাহলে আমরা কখনো হিংসা করতে পারতাম না। আমাদের ধর্ম সহিষ্ণুতার ধর্ম। আমাদের ধর্ম সবসময় মানুষকে সঠিক পথ দেখায়। দেখো বাবা, ধর্মটাকে নিয়ে আমরা নানা মুনি, নানা মত, যত মত তত পথ, বিভিন্নভাবে ধর্মটাকে আমরা ব্যাখ্যা করেছি। কিন্তু সহজভাবে যদি ধর্মটার গুণমানটা আমরা বিশ্বাস করি, যে একটা আগুনের ধর্ম উড়ে যাওয়া, একটা পাখির ধর্ম উড়ে যাওয়া, অর্থাৎ গুণমান। সেই মানুষের গুণমান হচ্ছে মনুষ্যত্ব। যে মনুষ্যত্ব অর্জন করলে মানুষ কখনোই হিংসা করতে পারবে না, কখনোই মানুষ ভুল পথে যেতে পারবে না, কখনোই মানুষ মনুষ্যত্ব হারাবে না। বিশ্ব সেবাশ্রম সংঘের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে বিশ্ব মাতার একটা মন্দির তৈরি করছেন। বিশ্ব মাতার মন্দির তৈরি করার বর্তমান দিনের উদ্দেশ্য কি? দেখো,
যখন এই মন্দিরটা আমরা করি, যে কোনো মন্দির করি, আজকের আধুনিক সমাজ প্রথমেই প্রশ্ন করবে মন্দির না করে হসপিটাল করে। কিন্তু আমরা ভুলে যাই যে একটা মানুষের জীবনে একটা দেহ রাখতে গেলে যেরকম ভোজন দরকার, আবার মানসিক বা আত্মার শান্তির জন্য ভজনের দরকার। সেই ভজনস্থল যদি আমাদের না থাকে, প্রকৃত শান্তি আমরা পাবো না। আমরা অনেক খাওয়া পেতে পারি, আমরা অনেক বিনোদন পেতে পারি, কিন্তু মনের শান্তি যেদিন আমাদের চলে যাবে সেদিন সব বৃথা হবে। তাই মনের শান্তির জন্য বিশ্বমাতা মন্দির দরকার। এই মন্দিরটি বিশ্বজনীন, সার্বজনীন বিশ্বমাতা মন্দির। আমি বিশ্বাস করি এই মন্দিরের যেইভাবে আমরা আধ্যাত্ম সমস্ত পুঙ্খানুপুঙ্খ মেনে করেছি, তাতে তার ভাইব্রেশন আলাদা হবে। আমার বিশ্বাস এ মন্দির একদিন মানুষের খোরাক হবে। আগামী 22 তারিখে রামলালার মূর্তি প্রতিষ্ঠা। আমরা যেটা শুনলাম, রামলালার মূর্তি মন্দির যে পাথর দিয়ে তৈরি হচ্ছে, আজকে এখানে বিশ্বমাতার মন্দিরেও সেই পাথরকে কাজে লাগানো হচ্ছে। সেই বংশী পাহাড় বা লতিন ঘরানায় আমাদের এ মন্দির তৈরি হচ্ছে। একই পাথর, একই জায়গার, হয়তো ঘটনার চক্রে তার লীলায় হয়তো এটা হয়েছে, কারণ রাম মন্দিরের আগেই আমরা এটা করেছিলাম, হচ্ছে। আর একটা জিনিস দেখলাম, একদিকে যেমন আপনি ভক্তদের উদ্দেশ্যে নিজেকে অকাতরে বিলিয়ে দিচ্ছেন, ঠিক একই সঙ্গে সঙ্গে আমরা আপনার সংগ্রহশালায় গিয়েছিলাম। সেই সংগ্রহশালায় দেখলাম বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে, যেগুলো আপনার নিজের হাতে। আপনি একসাথে ঈশ্বর সাধনার সঙ্গে সঙ্গে শিল্প সাধনা কীভাবে করছেন? অ্যাকচুয়ালি ঈশ্বর তো সবচেয়ে বড় শিল্পী, যার এই জগৎ মানে আমাদের যত সৌন্দর্য, সত্যম শিবম সুন্দরম, তিনি সুন্দর বলেই আমরা সুন্দরের উপাসক। আর আমার তো মনে হয় যিনি একজন সত্যিকারের ভগবানকে ভালোবাসবেন, দেখবেন তার কণ্ঠে তার গান হবে, তাকে ভজন করবেন, তার এই রুচিবোধটাই পাল্টে যায় আমার মনে হয়। আজকে গীতাযজ্ঞে যে শ্রীরামচন্দ্রের মূর্তি আমরা দেখলাম, সেই মূর্তিটিও আপনার হাতে তৈরি হয়ে গেছে। তিনি বানিয়েছেন, আমার হাত দিয়ে হয়তো হয়েছে। আমি ভালোবাসি, আমি আবার বলি, আমি মাটি দিয়ে মূর্তি বানাই না, মনের ভূমে মাটি দিয়ে মূর্তি বানাই। আর একটা জিনিস আজ লক্ষ্য করলাম যে বিশাল একটি শিব মন্দির লিঙ্গ এখানে আজ প্রতিষ্ঠা করা রয়েছে, সেটাও আমরা দেখলাম। এটা কোথা থেকে আনা হয়েছে? উদ্দেশ্য অ্যাকচুয়ালি নর্মদেশ্বর। আমি এই মন্দিরটা, এই মূর্তিটা হচ্ছে নর্মদেশ্বর। আমাদের বাংলায় যে ঘরানা আছে যে আমরা শিব পুজো করি, অ্যাকচুয়ালি শাস্ত্রে তো শিবটা হচ্ছে বালঙ্গীর শিব পুজো করতে হয়, বাললিঙ্গ। সে বাললিঙ্গটা বাংলায় রেয়াজ নেই, এটা নর্মদা নদীতে অটোমেটিক এটা তৈরি হয়। আমরা সেইভাবেই তাকে এনে স্থাপন করেছি। আগামী দিনে এটা আরও বড় মন্দির করে আরও ভক্তদের কাছে আমরা ভালোভাবে পৌঁছে দিতে পারি। আর একটা ব্যাপার আমরা এখানে এসে লক্ষ্য করলাম যে এখানে একটি পুকুর আছে, যে পুকুরটাতে বিশ্বের সমস্ত তীর্থস্থানের যে সমস্ত পবিত্র জল, সেই জল এই পুকুর থেকে পাওয়া যাচ্ছে। এটার পিছনে আবার একটা বড় উদ্দেশ্য ছিল। দেখো বাবা, বিভিন্ন তীর্থক্ষেত্রে একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। তীর্থের তো মেন হচ্ছে বাড়ি, অবগহন, দর্শন, অবগহন। তা আমার মনে হচ্ছে অনেক বৃদ্ধ, অসমর্থ, দিব্যাঙ্গ অনেক ব্যক্তি আছে যারা কোনোদিন সেসব জায়গায় যেতে পারবে না। তাই আমি এটাকে সংগ্রহ করেছি, এমনকি যেখানে আমি যেতে পারিনি, সারা পৃথিবী তো আমার পক্ষে যাওয়ার, সেখানে ভক্তরা এনে দিয়েছে। ভক্তরা যারা গেছে, আমি তোমাদের মাধ্যমে মিডিয়াকেও বলছি যে আপনারা যেখানে তীর্থে যাবেন আমার জন্য একটু জল মাটি নিয়ে আসবেন। আমি এগুলো সংগ্রহ করছি। এই জলের দ্বারা আমার মনে হয় ভক্তের একটা পিপাসা মিটবে। আজকে এই গীতাযজ্ঞ থেকে সাধারণ ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? গীতাযজ্ঞ থেকে আমার প্রথম মানুষের কাছে একটাই বার্তা। আজকে তো প্রথম হচ্ছে চৈতন্যের দিন, যে মা আমাদের মানুষ করো। আর প্রত্যেককে বলবো, আজকে আমরা ভগবানকে যেরকম ভালোবাসি, ভগবানের জন্য জীবন দিই,
আমার ঘরের মা বাবা ভগবান যেন, সবাই প্রতিজ্ঞা নিই যেন আমরা, তারা যেন বৃদ্ধাশ্রমে না যায়, সেই জ্যান্ত ভগবানদের যেন আমরা পুজো করি, আমরা তাদের যেন পূজা করি। সবাই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840।